আসসালামু আলাইকুম। আজকে আমরা দেখব গসিয়ান এলিমিনেশন, গস জর্ডান এলিমিনেশন এবং রো এচেলন ফর্ম, রিডিউসড রো এচেলন ফর্ম। সো এই উচ্চারণটা অবশ্য একটু অন্যরকম, যে আমেরিকানরা ব্রিটিশ উচ্চারণ করে এচেলন, ইন্ডিয়ানরা উচ্চারণ করে একেলন, আর বাঙালিরা উচ্চারণ করে ইচিলন। সো আমি অবশ্যই এচেলন উচ্চারণ করবো। তো রো এচেলন ফর্ম। তো এর আগে আমাদের একটা বেসিক ছোট্ট একটা বিষয় আমরা রিক্যাপ করি, সেটা হচ্ছে যে ধরো আমাদের তিনটা ইকুয়েশন দেয়া আছে, এক্স প্লাস ওয়াই প্লাস 2z ইকুয়াল টু 9, আরেকটা আছে তোমার 2x প্লাস 4y মাইনাস 3z ইকুয়াল টু 1, আরেকটা ধরো হচ্ছে 3x প্লাস 6y মাইনাস 5z ইকুয়াল টু 0। তো আমরা এই তিনটা ইকুয়েশনকে চাইলে কিভাবে লিখতে পারি, ভেক্টর ফর্মে যদি লেখার চেষ্টা করি। তো ভেক্টর ফর্মে আমরা পড়ে আসছিলাম, ভেক্টর ফর্মে লেখার নিয়ম কি, যে আমাদের এক্স এক্স এক্স, যে ওয়াই ওয়াই জেড, এই তিনটা হচ্ছে ভেরিয়েবল। সো ভেরিয়েবলের আগে যে কনস্ট্যান্ট গুলো আছে সেই কনস্ট্যান্ট গুলো নিয়ে একটা ভেক্টর লিখতে হবে, সরি ম্যাট্রিক্স লিখতে হবে। সরি ম্যাট্রিক্স ফর্মে কিভাবে লিখবো এটা দেখতেছি। 1 2 3, হচ্ছে 1 4 6, আর হচ্ছে তোমার 2 -3 -5। ঠিক আছে, তারপর কি করি, তারপর হচ্ছে আমরা এখানে লিখি এক্স ওয়াই জেড, এবং এটা সমান লিখি হচ্ছে আমাদের যে আনসার হচ্ছে 910। ঠিক আছে, তো আমি চাইলে এই যে ইকুয়েশনটা আছে না, ইকুয়েশনগুলো আছে, ইকুয়েশনগুলোকে যদি আমি ম্যাট্রিক্সের মতো করে লিখতে চাই, ম্যাট্রিক্সের মতো যদি লিখি তাহলে এরকম হয়, নট ভেক্টর, ম্যাট্রিক্স যেটা গিয়ে ভেক্টর বলে ফেলছি। তো ম্যাট্রিক্সের মতো লিখলে এরকম হয়। সো আমি যদি ধরি এটা হচ্ছে এ ম্যাট্রিক্স, এটা বি ম্যাট্রিক্স, এটা সি ম্যাট্রিক্স। তো এ ইন্টু বি ইজ ইকুয়াল টু সি। তো এখান থেকে আমার মেইন টার্গেট যদি হয় যে এক্স ওয়াই জেড মান বের করা, অর্থাৎ বি ম্যাট্রিক্সের মান বের করা, তখন আমি কিভাবে বের করতাম, যে বি ইজ ইকুয়াল টু এ ইনভার্স সি। সো এটা তো একটা পদ্ধতি আর কি। তো আরেকটা বিষয় আমরা জানি, সেটা হচ্ছে এখানে আর্গুমেন্ট ম্যাট্রিক্স নামে একটা বিষয় আছে। সো আর্গুমেন্ট ম্যাট্রিক্স কি, ধরো এক্স যদি একটা আর্গুমেন্ট ম্যাট্রিক্স হয় এই মানে ইকুয়েশন গুলোর জন্য, আর্গুমেন্ট ম্যাট্রিক্স হচ্ছে এ সেমিকোলন সি। সো এটাকে বলা হয় আর্গুমেন্ট ম্যাট্রিক্স, আর্গুমেন্ট ম্যাট্রিক্স। আর্গুমেন্ট ম্যাট্রিক্স যেটা আছে সেটাকে তাহলে কিভাবে প্রকাশ করব, এরকম করে। তো এটার মান কি হবে, এরকম একটা ম্যাট্রিক্স হবে, যে 1 2 3 1 4 6, 2 -3 -5, তারপর হচ্ছে 9 1 0। তাহলে হচ্ছে এই যে ইকুয়েশন গুলো আছে, ইকুয়েশন গুলো আর্গুমেন্ট ম্যাট্রিক্স হচ্ছে এটা। ঠিক আছে, যেমন মনে করো একটু যদি উদাহরণ দিই, 2x প্লাস 4y ইকুয়াল টু 0, সরি 2 আছে ধরো, আর একটা আছে ধরো x প্লাস 5y ইকুয়াল টু 7। তো এটা আর্গুমেন্ট ম্যাট্রিক্স হবে, এটা আর্গুমেন্ট ম্যাট্রিক্স হবে এরকম 2 1 4 5 2 7। ঠিক আছে, তো এটার আর্গুমেন্ট ম্যাট্রিক্স হচ্ছে এটা। আর্গুমেন্ট বানান বলতে দিতে পারে, আর্গুমেন্ট ম্যাট্রিক্স। তো আমাদের মেইন টার্গেট হচ্ছে আজকের আলোচনার বিষয় হচ্ছে গসিয়ান এলিমিনেশন, গস জর্ডান এলিমিনেশন, রো এচেলন ফর্ম আর রিডিউসড রো এচেলন ফর্ম। তো আগে আমরা দেখি যে রো এচেলন ফর্মের কিছু প্রপার্টিস আছে এবং রিডিউসড রো এচেলন ফর্মের কিছু প্রপার্টিস আছে। তো সেগুলো যদি আমরা প্রথমে দেখি, ধরো আমাদের প্রথম যে প্রপার্টিস, অর্থাৎ আমি যেটা বুঝতে চাচ্ছি সেটা হচ্ছে, ধরো আমার কাছে এখানে একটা ম্যাট্রিক্স আছে, এরকম একটা ম্যাট্রিক্স 1 2 3 4 5 6 7 8 9। এটা একটা ম্যাট্রিক্স। তোমরা জানো যে এই ম্যাট্রিক্সে যে 1 5 9 আছে, এটা হচ্ছে মেইন ডায়াগোনাল। আর আরেকটা বিষয় বলে রাখি, যে এখানে আমরা আরেকটা বিষয় বলবো, সেটা হচ্ছে লোয়ার ট্রায়াঙ্গেল, ট্রায়াঙ্গেল, আরেকটা হচ্ছে আপার ট্রায়াঙ্গেল, আপার ট্রায়াঙ্গেল। সো হোয়াট ইজ লোয়ার ট্রায়াঙ্গেল? লোয়ার ট্রায়াঙ্গেল মানে যে ডায়াগোনাল আছে, মেইন ডায়াগোনালের নিচে যতগুলো এলিমেন্ট আছে সেই এলিমেন্ট গুলাকে বলা হচ্ছে লোয়ার ট্রায়াঙ্গেল। আপার ট্রায়াঙ্গেল মানে হচ্ছে মেইন ডায়াগোনালের উপরে যে এলিমেন্ট গুলো আছে সেই এলিমেন্ট গুলা নিয়ে যে এটা তৈরি হবে সেটা হচ্ছে আপার ট্রায়াঙ্গেল। আরেকটা বিষয় শিখতে হবে, সেটা হচ্ছে লিডিং এন্ট্রি, লিডিং এন্ট্রি। সো ধরো আমাদের একটা ম্যাট্রিক্স এরকম আছে যে 0 1 0 1 2, আর একটা আছে 1 1 0 1 1, আরেকটা এরকম হইতে পারে 1 0 0 1 1, আরেকটা হইতে পারে 0 0 1 0 0। তো
এখানে লিডিং এন্ট্রি বলতে বোঝাচ্ছে যে আমাদের ফার্স্ট নন জিরো এন্ট্রি, সেটাকে বলা হয় লিডিং এন্ট্রি। ধরো যে আমার এখানে যে প্রথম রো, এই রো এর প্রথম যে এটা আছে 1, সো এটাই হচ্ছে আমার লিডিং এন্ট্রি, কারণ এই রো এর প্রথম এলিমেন্টটাই আমার নন জিরো। তো দ্বিতীয়টার জন্য দেখো, দ্বিতীয় রো এর জন্য 0 1, তার মানে এখানে আমার লিডিং এন্ট্রি হচ্ছে 1। তারপরেরটাতে দেখো এখানেও কিন্তু 1, পরেরটা দেখো 0 0, তারপরে 1 আসছে, সো এখানে আমার লিডিং এন্ট্রিটা হবে 1, অর্থাৎ ফার্স্ট নন জিরো এলিমেন্টটাকে বলা হয় লিডিং এন্ট্রি। তো এরকমও হইতে পারতো, এখানে 1 এর জায়গায় যদি 5 থাকতো তাহলে 5 নট লিডিং এন্ট্রি হইতো আর কি। সো আশা করি এটা আমরা বুঝতেছি। তো এখন আমরা দেখব যে প্রপার্টিস অফ রো এচেলন ফর্ম অ্যান্ড রিডিউসড রো এচেলন ফর্ম। যে আমাদের একটা ম্যাট্রিক্স দেওয়া থাকবে, সেই ম্যাট্রিক্সটা কি রো এচেলন ফর্মে আছে নাকি রিডিউসড রো এচেলন ফর্মে আছে, সেটা বোঝার জন্য আমাদের কিছু প্রপার্টিস আছে। যদি ওই নির্দিষ্ট কিছু প্রপার্টিস মেনটেন করে তাহলে আমরা বুঝতে পারবো যে এটা রিডিউসড রো এচেলন ফর্মে আছে অথবা রো এচেলন ফর্মে আছে। সো প্রথম কথা হচ্ছে, আমরা যদি রো এচেলন ফর্মের প্রপার্টিসগুলো দেখি, সেগুলো হচ্ছে যে এখানে হচ্ছে রো এচেলন ফর্মের প্রপার্টিসগুলো। প্রথম কথা হচ্ছে, যদি এরকম একটা ম্যাট্রিক্স থাকে, যে ম্যাট্রিক্সের একটা রো এর প্রত্যেকটা এলিমেন্টে যদি 0 হয়, তাহলে সেই মানে রোটা সবার নিচে হবে। এটা হচ্ছে আমার ফার্স্ট প্রপার্টি, মানে রো এচেলন ফর্মের ফার্স্ট প্রপার্টি হচ্ছে REF। ফার্স্ট প্রপার্টি হচ্ছে যে যদি কোনো রো এর প্রত্যেকটা এলিমেন্টে 0 হয়, তাহলে ওই রোটা সবার নিচে থাকবে, এটা উপরে হইতে পারবে না। ঠিক আছে, এক নাম্বার। 2 নাম্বার যেটা আছে, দ্য ফার্স্ট নন জিরো নাম্বার ইন ইচ রো ইজ কল্ড লিডিং এন্ট্রি, যেটা আমরা দেখলাম। ইচ লিডিং এন্ট্রি ইজ টু দ্য রাইট অফ দ্য ওয়ান এবো। তো এটা মানে কি বোঝাচ্ছে, দেখো সরাসরি এখানে যাই। ধরো আমার এখানে লিডিং এন্ট্রি হচ্ছে 1, তারপরে লিডিং এন্ট্রি এটা হবে, তারপরে লিডিং এন্ট্রি এটা। হ্যাঁ, সো এখানে বলতেছে লিডিং এন্ট্রিগুলো যদি এটা এখানে লিডিং এন্ট্রি হয়, তাহলে পরের লিডিং এন্ট্রিটা এটার রাইটে থাকবে। ঠিক আছে, এটা যদি লিডিং এন্ট্রি হয়, তাহলে পরের রো এর যে লিডিং এন্ট্রিটা আছে সেটা তার রাইটে থাকবে। এটা হচ্ছে আমার দ্বিতীয় প্রপার্টি। অর্থাৎ এরকম যদি হইতো যে ধরো সামহাও আমার এটা যদি এখানে থাকতো লিডিং এন্ট্রিটা, সো এটা কিন্তু আমার রিডিউস এচেলন ফর্ম হইতো না, কারণ কি আমার 1 হচ্ছে এখানে লিডিং এন্ট্রি, তো এটার ডানে দ্বিতীয় রোয়েরটা আছে, কিন্তু তৃতীয় রোয়েরটা এখানে নিচে চলে আসছে, তো নিচে হইলে হবে না। যদি এটা 1 হয় মানে 2 নাম্বার কলামে, তার মানে পরের যেটা আছে সেটা অবশ্যই 3 অথবা 4 হইতে হবে। ঠিক আছে, তো এটা হচ্ছে আমার দ্বিতীয় প্রপার্টি। তো 3 নাম্বার যে প্রপার্টি, অল নাম্বারস বিলো এ লিডিং এন্ট্রি আর 0। লিডিং এন্ট্রির নিচে যতগুলা এলিমেন্ট থাকবে সেই এলিমেন্টগুলো 0 হইতে হবে। অর্থাৎ দেখো, এটা যদি লিডিং এন্ট্রি হয় তো এর নিচে 0 0, এটা যদি লিডিং এন্ট্রি হয় 0, এটা তো লিডিং এন্ট্রি, এটা নিচে কিছু নাই, তো আমার সেটা দেখতে হবে না। তো এটা হচ্ছে আমার 3টা প্রপার্টিস রো এচেলন ফর্মের 3টা আবার বলি, যে আমার যদি 0 থাকে সবগুলা 0 নিচে থাকবে, আর যদি লিডিং এন্ট্রি থাকে তাহলে লিডিং এন্ট্রি একটা এখানে থাকলে পরের রোয়ের লিডিং এন্ট্রিটা হবে এটার ডানে, এটা এখানে 1, পরের রোয়ের লিডিং এন্ট্রিটা এখানে আছে, সেটা হচ্ছে এটার ডানে আছে। ঠিক আছে, তারপরে আছে অল নাম্বারস বিলো এ লিডিং এন্ট্রি আর 0। লিডিং এন্ট্রির নিচে যেগুলো আছে সেগুলো 0। আর রিডিউসড রো এচেলন ফর্মের এই প্রপার্টিসগুলো থাকবে, প্লাস আরও কিছু প্রপার্টিস এড হবে। সেই প্রপার্টিসগুলো কি, যে 1 নাম্বার যে প্রপার্টিসটা আসবে সেটা হচ্ছে যে এখানে যে লিডিং এন্ট্রিটা আছে REF এ, REF এ লিডিং এন্ট্রিটা যে কোনো কিছু হইতে পারে, 1 হইতে পারে, 2 হইতে পারে, 3 হইতে পারে, যে কোনো কিছু। কিন্তু রিডিউস রো এচেলন ফর্মে আমার লিডিং এন্ট্রিটা অবশ্যই 1 হবে। এটা হচ্ছে আমার 1 নাম্বার কথা। 2 নাম্বার যে বিষয়টা সেটা হচ্ছে লিডিং এন্ট্রির উপরে এবং নিচে দুইটাতেই মানে উপরের এলিমেন্টগুলো 0 হইতে হবে, নিচের এলিমেন্টগুলো 0 হইতে হবে। তো এখন দেখো যে এখানে তোর হচ্ছে আমার একটা রিডিউসড রো এচেলন ফর্মে আছে, যেখানে লিডিং এলিমেন্ট হচ্ছে 1, 1 এর নিচেও 0, উপরেও 0। ঠিক আছে, 1 এর নিচে কিছু নেই কিন্তু উপরে এগুলো 0, এখানে 1 উপরে কিছু নেই, নিচে এগুলো 0। তাহলে এটা হচ্ছে রিডিউসড রো এচেলন ফর্মের একটা প্রপার্টিস। তো এটার ক্ষেত্রে দেখো যে এটা যদি আমরা দেখি, এখানে 1 একটা লিডিং এলিমেন্ট, কিন্তু এর নিচে 0, ঠিক আছে, কিন্তু এর উপরে কিন্তু 0 না। তো এটা আমার মানে প্রপার্টিসও না আছে উপরেরটা 0 হইতে। তারপরে রিডিউসড রো এচেলন ফর্মে লিডিং এন্ট্রিগুলো প্রত্যেকটাই 1 হইতে হবে, আর যদি 0 থাকে সেগুলো সবার নিচে থাকবে, আর 1 এর উপরে নিচে সব 0 হবে। আশা করি বুঝতে পারছো। তাহলে আবার বলি, এখন দেখো যে আমি যদি প্রপার্টিসগুলো মেনটেন করে চিন্তা করি, দেখো এটা রিডিউসড রো এচেলন ফর্মে আছে কিনা। প্রথম কথা হচ্ছে এমন কোনো রো নাই যেটা সবগুলো 0, এরকম কোনো রো নাই। তারপর দ্বিতীয় কথা হচ্ছে আমার
লিডিং এন্ট্রিগুলো দেখতে হবে। তো আমি দেখলাম লিডিং এন্ট্রি এখানে একটা আছে, এখানে একটা আছে, এখানে একটা আছে। হ্যাঁ, প্রত্যেকটাই এটার পরে এটা আছে, এটার ডানে এটা আছে। তার মানে ঠিক আছে, আমার 2 নাম্বার যে প্রপার্টি সেটাও মিলল। তারপর আমার সবচেয়ে ইম্পর্টেন্ট প্রপার্টি ছিল যে লিডিং এন্ট্রির উপরেও 0 থাকবে, নিচেও 0 থাকবে। উপরে কিছু নাই, যেহেতু নিচে 2টা 0 আছে, ঠিক আছে। তারপরে লিডিং এন্ট্রি এটা, উপরে 0 নিচে 0, হ্যাঁ ঠিক আছে। তারপরে লিডিং এন্ট্রি এটা, উপরে 0 নিচে কিছু নাই, সমস্যা নেই। তার মানে এটা হচ্ছে রিডিউসড রো এশালন ফর্মে আছে। তারপরেরটা দেখো, তারপরেরটা এটাও তো সেম। আমরা প্রথমে লিডিং এন্ট্রিগুলো দেখলাম, লিডিং এন্ট্রি, এটার ডানে এটা আছে, এটার ডানে এটা আছে, হ্যাঁ ঠিক আছে। এটার নিচে 0 আছে, উপরে কিছু এলিমেন্ট নাই, সমস্যা নেই। নিচে 0, উপরেও 0, উপরে 0 নিচে কিছু না। তার মানে এটাও রিডিউসড রো এশালন ফর্মে আছে। তারপরটা দেখো, তারপরে দেখো যে দুইটার মধ্যে দুইটা রো এমন আছে যে দুইটা রো 0 সবগুলো কন্টেন্ট 0 0 0। তো আমি দেখতেছি যে এটা নিচেই আছে, বটমে আছে। তার মানে আমার একটা প্রপার্টি মানব। তারপরে দেখো লিডিং এন্ট্রি যেটা আছে 1, এটা ডানে আরেকটা 1 লিডিং এন্ট্রি। তার মানে লিডিং এন্ট্রি ডানে লিডিং এন্ট্রি আছে, ঠিক আছে। এবং লিডিং এন্ট্রি বলছিলাম যে লিডিং এন্ট্রির নিচে সবগুলা 0, উপরেগুলো 0 হবে। নিচে সবগুলা 0, উপরে কিছু নেই, সমস্যা নেই। এখানে লিডিং এন্ট্রি এর নিচে 0, উপরেও 0। তার মানে এটা আমার রিডিউস রো এশালন ফর্মে আছে। আর এটা দেখো, এটা দুইটাই বটমে 0 আছে, সো এটাও রিডিউস রো এশালন ফর্ম। আমরা যদি শুধু রো এশালন ফর্ম যেটা আছে সেটা দেখি, তো এটা দেখো 1 1 এর নিচে 0 আছে, তো 1 1 1 এই লিডিং এন্ট্রি, একটা ডানে এটার ডানে এটা আছে, ঠিক আছে। আমার প্রপার্টি মানলো। এবং রিডিউসড রো এশালন ফর্মের মধ্যে এটার মধ্যে পার্থক্য হচ্ছে এখানে লিডিং এন্ট্রির নিচে শুধুমাত্র আমরা দেখবো যে নিচে 0 আছে কিনা, উপরে কি আছে সেটা আমার দেখার দরকার নেই। তো এটার নিচে 0 আছে, এটার নিচেও 0 আছে, এটার নিচে তো কিছু নেই, সো এটা হচ্ছে আমার ফিল আপ করছে। তো এখানে দেখো 1 0 0 0, 1 0, এটা তো 0, সমস্যা নেই। সো এখানে দুইটা লিডিং এন্ট্রি 1 1, সো এটার ডানে এটা আছে। তারপর 1 এর নিচে দুইটা 0 আছে, 1 এর নিচে একটা 0, উপরে কি আছে সেটা আমার দেখার দরকার নেই। সো এটা হচ্ছে রো এশালন ফর্মে আছে, এটাও রো এশালন ফর্মে আছে। তো এটাও তোমরা আশা করি পারবা। এই যে দেখো লিডিং এন্ট্রি, এটার ডানে এটা আছে, এটার ডানে এটা আছে, এটার নিচে সবগুলো 0, এটার নিচে সবগুলো 0, এটার নিচে কিছু নাই। এবং এটার উপরে দেখো 2 আছে। যদি আমি এটাকে রিডিউসড রো এশালন ফর্মে নিতে চাই, ধরো এই আমার একটা প্রবলেম, যদি এরকম হয় যে তোমাকে আস্ক করলো যে তুমি এটাকে রিডিউসড রো এশালন ফর্মে নিয়ে যাও, তাহলে কি করতে হবে? দেখো আমার লিডিং এন্ট্রি 1 1 1, এটা 0 0, নিচে 0, উপরে 2। তাহলে আমার রিডিউস রো এশালন ফর্মে কি হবে যে লিডিং এন্ট্রির উপরে এবং নিচে 0 হইতে হবে। অর্থাৎ সামহাউ যদি আমি দুইটাকে 0 বানাইতে পারি তাহলে এটা আমার রিডিউস রো এশালন ফর্মে চলে আসবে। ঠিক আছে, আশা করি এটা বুঝতে পারছো। তো আমরা যে ম্যাথগুলো করব আপাতত, ওই ম্যাথের জন্য এত কিছু দরকার পড়বে না, আমাদের শুধুমাত্র গসিয়ান এলিমিনেশন যেটা আছে সেটাই পড়বে। সো এখন বলে রাখি সেটা হচ্ছে গসিয়ান এলিমিনেশন। এটা তোমার মূলত কাজ করে রো এশালন ফর্মে নিয়ে আসতে। আর গস জর্ডান যেটা আছে, গস জর্ডান এলিমিনেশন, এটা হচ্ছে রিডিউসড রো এলিমিনেশন ফর্ম। তার মানে গসিয়ান এলিমিনেশন হচ্ছে রো এশালন ফর্মে নিয়ে আসে, এবং গস জর্ডান এলিমিনেশন মানে হচ্ছে রিডিউস রো এশালন ফর্মে একটা কিছু নিয়ে আসে। অর্থাৎ তোমার একটা ম্যাট্রিক্স যা থাকবে সেই ম্যাট্রিক্সটাকে তুমি রো এশালন ফর্মে নিয়ে যাবা, সেটা যে পদ্ধতি সেটাকে বলে গসিয়ান এলিমিনেশন। আর একটা ম্যাট্রিক্স যে আছে সেটাকে তুমি রিডিউসড রো এশালন ফর্মে নিয়ে যাও, তবে সেটাকে বলা হবে গস জর্ডান এলিমিনেশন। ঠিক আছে, ক্লাসের শুরুতেই আমরা এই প্রবলেমটা দেখছিলাম যে আমাদের 3টা ইকুয়েশন দেওয়া ছিল, 3টা আননোন আছে। সো এটা আমরা রিডিউসড রো এশালন ফর্মে সলভ করার চেষ্টা করি। প্রথমত হচ্ছে এটা হচ্ছে আর্গুমেন্ট ম্যাট্রিক্সটা হবে, সেটা আমি প্রথমে তোমাকে দেখাইছি। সেটা হচ্ছে 1 2 3 1 4 6, আর হচ্ছে 2 -3 -5 হচ্ছে 9 1 0। ঠিক আছে, এটা হচ্ছে আমার এটা আর্গুমেন্ট ম্যাট্রিক্স। সো এটা কেন আমি করতেছি, কারণ আমি জানি যে এটা কিভাবে লেখা যায়, যে 1 2 3 1 4 6 2 -3 -5 ইন্টু এক্স ওয়াই জেড, এটা ইকুয়াল টু হচ্ছে 9 1 0। এখন চিন্তা করো যে আমি যদি এই ম্যাট্রিক্সটাকে
রিডিউস রো এচেলন ফর্মে নিয়ে যায়, তার মানে কি হবে, তার মানে আমার এখানে যে লিডিং এলিমেন্ট একটা এখানে আসবে, এখানে আসবে, এখানে আসবে, এটা 1 হবে, বাকিগুলো 0 0 0 0 0 0 হবে, অর্থাৎ এই ফর্মে চলে আসবে। দেখো 1 0 0 0 1 0 0 0 1, ঠিক আছে। যখন এই ফর্মে চলে আসবে তখন দেখো আমার খুব ইজিলি তখন এটাতে আমি এক্স এর মান পেয়ে যাব, এটা থেকে আমি ওয়াই এর মান পেয়ে যাব, এটা থেকে আমি জেড এর মান পেয়ে যাব। সো এই কারণে আমি রিডিউস থ্রু এচেলন ফর্মটা নিব, যাতে করে আমি খুব ইজিলি সলিউশন করতে পারি, ঠিক আছে। সো তাহলে আমার প্রথম টার্গেট কি হবে, প্রথম টার্গেট হচ্ছে এখানে লিডিং এলিমেন্ট, এখানে একটা লিডিং এলিমেন্ট, এখানে একটা লিডিং এন্ট্রি থাকতে হবে, এলিমেন্ট বা এন্ট্রি যাই বলো, এবং সেগুলোতে এখানে 0 আসতে হবে, এখানে 0 আসতে হবে, এখানে যদি লিডিং এন্ট্রিটা নিয়ে আসি, কারণ এটার ডানে এটা থাকতে হবে। সো এটা ডানে যদি এটা থাকে তাহলে লিডিং এন্ট্রিটা এখানে আসবে, এর উপরে 0 আসবে, নিচেও 0 আসবে, ঠিক আছে। তারপরেরটা কি হবে, তারপরেরটা আসবে এই যে এখানে, এখানে সরি এখানে আসবে লিডিং এন্ট্রি, পরেগুলো 0 আসবে, ঠিক আছে। সো এটা কিভাবে করা যায়, সো আবারও একটু লিখি 1 2 3 1 4 6 2 -3 -5 9 1 0। তো এটাকে যখন আমি রিডিউসড রো এচেলন ফর্মে নিয়ে যাচ্ছি, সেটাকে বলা হয় গস জর্ডান এলিমিনেশন। আর এর আগে আমাকে কি করতে হবে, দেখো এর আগে আমার এখানে যে লোয়ার ট্রায়াঙ্গেলটা আছে, এই লোয়ার ট্রায়াঙ্গেলটা যদি আমি 0 করি, তো এটা যেটা করতে হয় এটাকে বলা হয় গসিয়ান ইলিমিনেশন, ঠিক আছে। গসিয়ান ইলিমিনেশন মানে কি, গসিয়ান ইলিমিনেশন মানে হচ্ছে নিচের লোয়ার ট্রায়াঙ্গেল যেটা আছে, তো মেইন ডায়াগোনাল নিচের এলিমেন্টগুলোকে 0 করে, আর গস জর্ডান ইলিমিনেশন মানে হচ্ছে এখানে সবগুলোকে 1 বানায়, প্লাস উপরে নিচে যা আছে সব 0, ঠিক আছে। সো আমরা প্রথমে গসিয়ান ইলিমিনেশনটা দেখি, যে গসিয়ান ইলিমিনেশন আমাদের মূলত গসিয়ান ইলিমিনেশনই লাগবে, ওইটাও লাগবে। তো গসিয়ান ইলিমিনেশন মানে কি, নিচে যেগুলো আছে এখানে এখানে এটা ভর্তিটা 0 বানাইতে হবে, অর্থাৎ এখানে একটা লিডিং এন্ট্রি আছে, লিডিং এন্ট্রির নিচেগুলো 0 বানাইতে হবে। তো 0 যদি বানাইতে চাই তাহলে প্রথমে কি করব, দেখো প্রথমে আমি এটা করতে পারি যে এখানে হচ্ছে রো 1 রো 2 রো 3, ধরো হচ্ছে রো 1 কে আমি -2 দিয়ে গুণ করে রো 2 এর সাথে যোগ করে দিই, তাহলে কি আসবে, দেখো 1 1 2, এটা তো 9 থাকবে, অর্থাৎ রো 2 এর মধ্যে আমি চেঞ্জ করতেছি। তো এগুলো তোমরা আগে করে আসছো, রো 2 সমান হচ্ছে রো 2 প্লাস -2 r1, ঠিক আছে। সো 2 r1 করলে কি হবে, দেখো 2 r1 করলে এটা তো -2 হবে, তারপর এটা -2 হবে, এটা -4 আসবে, এটা হচ্ছে -18 আসবে। সো তারপর যদি আমি যোগ করে দিই তাহলে এখানে 0 আসবে, এখানে তো 2 আসবে, এখানে আসবে হচ্ছে -4 -7, আর এখানে আসবে হচ্ছে আগে কি ছিল, আগে 9 ছিল, 9 কে আমি প্রথমে -2 দিয়ে গুণ করছি, তাহলে -18 হচ্ছে, এখানে হচ্ছে তো 9 ছিল, 9 কে প্রথমে -18 হয়ে গেছে 2 দিয়ে গুণ করলে, -18 -1, তার মানে এখানে আমার আসছে হচ্ছে -18, আর হচ্ছে আমি 1 যোগ করতেছি, মানে -17 আসছে। আর দ্বিতীয় যে 3 নাম্বার যে রোটা আছে সেটাকেও আমি এরকম করে করতে পারি যে r3 -3 r2 সরি r1। তো এটা যদি আমি করি তাহলে কি আসবে, দেখো এটাকে প্রথমে -3 দিয়ে গুণ করতে হবে, -3, তাহলে এটা -3 আসবে, এখানে -3 আসবে, এখানে -6 আসবে, এখানে -27 আসবে। তারপর যদি আমি যোগ করে দিই তাহলে এখানে -27 -6 আর -5 এটা মিলে হচ্ছে -11, -3 6 চলে আসবে 3 -3 3 0, তার মানে এখানে 0 আসবে, 3 আসবে, -11 আর হচ্ছে -27, ঠিক আছে। তো আমার এখানে খুব সহজেই এই যে মানে এলিমেন্ট আছে, এলিমেন্টের 2টা নিচে হয়েছে। তো সবসময় মাথায় রাখতে হবে যে আমি যখন লিডিং এন্ট্রির নিচের 2টাকে 0 বানাইতে চাচ্ছি, তখন আমি এই রোটাকে ইউজ করে বাকি 2টা রো এর প্রথম যে মানে কলাম আছে সেই কলামে 0 বানাবো। তারপরে যে আমার লিডিং এলিমেন্ট হচ্ছে এটা। তো এটাকে যখন আমি বানাইতে চাবো, এটার নিচে 0 হবে, অর্থাৎ 3 টাকে 0 বানাইতে চাই। তো সেটার জন্য আমি কি করব, দেখো সেটার জন্য আমাকে করতে হবে এই রোটাকে ইউজ করতে হবে, এই রোটাকে ইউজ করতে হবে। কেন? কারণ আমি যদি রো নাম্বার 1 ইউজ করি তাহলে এখানে যে 0টা আছে এই 0টা আবার সামথিং অন্য কিছু হয়ে যাবে। তো আমি যখন নিচের যে মানে এলিমেন্টটা আছে এই এলিমেন্টটাকে যদি আমি 0 করতে চাই তাহলে আমার 2 নাম্বার রোটাকে ইউজ করতে
তো আমি কি করব যে এখানে যেটা আছে এটাকে 2 দিয়ে গুণ করলাম, এটাকে 3 দিয়ে গুণ করলাম, তারপর এটা থেকে এটা বিয়োগ করে দিলাম বা যোগ করে দিলাম, যাই হোক বিয়োগ করে দিতে হবে। সো পরের কাজটা হবে, পরের স্টেপে যখন আমি করব 1 1 2 9, আর এখানে হচ্ছে তোমার 0 2 -7, এখানে হচ্ছে 17 -17, আর একটা হচ্ছে তোমার 0 3 -11। সো আমি এটা তো চেঞ্জ করতেছি, সরি। তো এটার জন্য আমি কি করব, এর জন্য আমি করতেছি হচ্ছে উপরে যেটা আছে সেটাকে আমি 3 দিয়ে গুণ করে দিচ্ছি। সো 3 দিয়ে গুণ করে দিলে 0, আবার 6 আসতেছে, প্লাস হচ্ছে -7। সো -7 ইন্টু 3 করলে আসতেছে হচ্ছে তোমার -21। আর যদি এটাকে আমি 3 দিয়ে গুণ করি তাহলে কত আসবে, সামথিং আসছে, যাক 3 দিয়ে গুণ করলাম। তো এরপরে যেটা আসবে সেটা 0, এটাকে 2 দিয়ে গুণ করলাম 6 -22, আর এটা ইন্টু 2, ঠিক আছে। তারপরে কি করলাম যে এখান থেকে আমি এটা বিয়োগ করে দিলাম, তাহলে কি আসবে দেখো, যদি বিয়োগ করে দেই 1 1 2 9, তারপর হচ্ছে 0 6 -21 -17 ইন্টু 3, আর এটা আসবে হচ্ছে 0 0 -0 6 -0 -0 -22 -21 হচ্ছে -1, আর হচ্ছে এখানে কিছু একটা মাইনাস। তো আমি যখন এই পর্যন্ত করব, যে এখানে আমার 0 চলে আসছে, 0 চলে আসছে, 0 চলে আসছে, অর্থাৎ লোয়ার ট্রায়াঙ্গেল 0 চলে আসছে, তার মানে আমার গসিয়ান এলিমিনেশনটা শেষ হয়ে গেছে। তার মানে এটাকে বলে গসিয়ান এলিমিনেশন, যেখানে আমি কি করতেছি যে সেখানে আমি কি করতেছি, জাস্ট আমি লোয়ার ট্রায়াঙ্গেলটাকে 0 করতেছি, ঠিক আছে। আর যদি আমি গস জর্ডান এলিমিনেশনে চাই তখন আমাকে আরো কিছু করতে হবে। তখন হচ্ছে এই এলিমেন্ট গুলাকে তো 1 বানাইতে হবে, লিডিং এলিমেন্ট গুলাকে 1 বানাইতে হবে, তারপর উপরে গুলাকেও 0 করতে হবে। তো ওইটাকে বলে গস জর্ডান এলিমিনেশন। তো এখানে আমরা কি করছিলাম যে রো 3' যেটা আছে, রো 3' মানে এখানে যেটা করছি আর কি, রো 3' সমান হচ্ছে রো 3 মাইনাস 3 ইন্টু রো 2, অর্থাৎ 2 রো 3 মাইনাস 3 রো 3 করছে। সো লাস্টে কি হবে, লাস্টে কিন্তু আউটপুটটা এখানে এরকম আসবে যে এখানে 6 যেটা আছে -21। সো এটা কিন্তু আগের মতোই থাকবে, অর্থাৎ যেটা ছিল সে 2 -7 আর হচ্ছে -17, বাকি চেঞ্জ গুলো এখানে আসবে, ঠিক আছে। সো এটা কিন্তু মাথায় রাখতে হবে যে এখানে চেঞ্জ গুলো বাকিগুলো আসবে। সো এই চেঞ্জ গুলো এখানে 0 0 চলে আসছে, -1 চলে আসছে, আর এখানে যেটা আসবে সেটা হচ্ছে যে 2r3 -2r1, অর্থাৎ -27 ইন্টু 2 ছিল, আর হচ্ছে +17 ইন্টু 3 ছিল, তারা -3 আসতেছে। সো এখানে আসবে হচ্ছে -3। তো এটাই হচ্ছে আমার গসিয়ান এলিমিনেশন, ঠিক আছে। সো আমি এটা নিয়ে পরে ক্লাসে পড়বো। সো এই ক্লাসে এই পর্যন্তই থাক। তো মানে গসিয়ান এলিমিনেশন যাই হোক, সো সবসময় মাথায় রাখতে হবে যে এখানে যেটা আছে সেটা কিন্তু চেঞ্জ হচ্ছে না, 1 1 2 এটা আমি চেঞ্জ করতেছি না, এটা চেঞ্জ করতেছি কিন্তু নিচেরটাকে, ঠিক আছে। সো R3 কে চেঞ্জ করলাম, তারপরে এখানে কি ছিল, এখানে হচ্ছে আমরা এই রোটাকে চেঞ্জ করছি, এই রোটাকে চেঞ্জ করছি, কিন্তু যে রোটা ইউজ করে আমরা করতেছি সেটা কিন্তু এখানে মানে আমরা যে ইন্টারমিডিয়েটে ম্যাট্রিক্স পড়ে আসছিলাম সেটার মতো না কিন্তু অনেকটা, ঠিক আছে। সো এখন আমরা দেখবো সেটা হচ্ছে যে গস জর্ডান এলিমিনেশন। সো গস জর্ডান এলিমিনেশন অলরেডি আমি একটা কাজ করে ফেলছি। সো এই কাজটা আমি অলরেডি একটু কপি করে নিয়ে যাই। সো তো গসিয়ান এলিমিনেশন আমরা আরো ম্যাথ করব, তখন বুঝতে পারবো গসিয়ান এলিমিনেশন। তো এখন আমরা কি করতে চাচ্ছি, গস জর্ডান এলিমিনেশন, ঠিক আছে। গস জর্ডান বা জর্ডান যাই হোক, এলিমিনেশন, উচ্চারণ খুবই কঠিন। তো এরপরে দেখো এটাতে কি হবে, এটাতে হচ্ছে যে আমার লিডিং এন্ট্রি গুলাকে 1 বানাইতে হবে। দেখো এটা 1, তারপরে যে লিডিং এন্ট্রিটা হবে সেটা হচ্ছে এখানে, তার মানে 1 বানাইতে হবে। সো আমি কি করলাম, পরের স্টেপে এটাকে আমি হাফ দিয়ে গুণ করে দিলাম। তো হাফ দিয়ে যদি গুণ করি তাহলে দেখো আমি একটু কপি করে নিয়ে যাব এখন, সহজ হবে। So, তো এটাকে যদি হাফ দিয়ে গুণ করি তাহলে আসবে 0, হাফ মানে হচ্ছে 1, তারপর হচ্ছে -7/2, আর আসবে হচ্ছে -17/2, ঠিক আছে। তাহলে এটা আমার হয়ে গেল। এবং লিডিং এন্ট্রি নিচে যেটা আছে সেটাকে 1 বানাতে হবে। তো এটাকে 1 বানানোর জন্য আগেই বলছি যে 1 যদি আমি বানাতে চাই তাহলে আমার এই রোটাকে ইউজ করতে হবে, 2 নাম্বার রোটাকে ইউজ করতে হবে। যদি আমি 2 নাম্বার রোটা ইউজ না করি তাহলে কি হবে, আমার হবে না। তো এখন আমি কি করতে চাই,
এটাকে আবার সেম পরের স্টেপে যেটা করব, পরের স্টেপে হচ্ছে আমি 1 1 2, আর এখানে আছে 9, আর এখানে আছে হচ্ছে 0 1 -7/2, আর হচ্ছে -17/2, এখানে হচ্ছে 0, সরি আমি যে রো 3টা করবো সেই রো 3টা করবো হচ্ছে রো 3 -3 ইন্টু রো 2। ঠিক আছে, তো যদি আমি 3 ইন্টু রো 2 করি, তার মানে দেখো এখানে 0 ছিল, এখানে 0, তার মানে 0 0 চলে আসছে। এখানে 3 আসছে, -3 ইন্টু রো 2, তো 3 ইন্টু রো 3 মানে কি 3 3, তার মানে এখানে নিচেরটাও 0 চলে আসতেছে, 0 0, তার মানে এখানে আসছে 0 0। তারপর দেখো এটা -11 রো 3 -3 ইন্টু রো 2, তার মানে 3 ইন্টু রো 2 মানে কি -7 ইন্টু 3 ইন্টু 2 -11। সো এটা যদি আমি ক্যালকুলেটর করি তাহলে কত আসবে দেখো, -11 -3 ইন্টু, সরি -7 থেকে তো প্লাস হয়ে যাবে, 3 ইন্টু 7 প্লাস 3 ইন্টু 7 ডিভাইডেড বাই 2, তাহলে এটা আসছে হাফ। তার মানে এখানে আমার চলে আসতেছে -হাফ। ঠিক আছে, আর এটা হচ্ছে -27, দেখো -27 -3 ইন্টু -17/2, তাহলে এটা আসলে হচ্ছে -27 -3 ইন্টু -17/2, তাহলে এটা আমার আসছে -3/2, -3/2। তো আমার কাজ শেষ হয়ে গেছে, শেষ হয় নাই, কারণ গস জর্ডান এলিমিনেশন এখানে 1 হবে, এখানে 1 হবে, পরেরটাতেও 1 হবে, তারপরে যে লিডিং এন্ট্রিটা আছে সেটাকে 1 বানাই দেব। তো এখন তো খুব ইজি সেটাকে 1 বানানো, কারণ আমি এখানে জাস্ট কি করবো, -2 দিয়ে যদি গুণ করে দিই নিচে যেটা আছে, নিচের রোটাকে, সেটাকে যদি আমি -2 দিয়ে গুণ করে দিই, তাহলে আবার সেই গস জর্ডান এলিমিনেশন চলে আসবে। তার মানে দেখো 1 1 2, এখানে আছে 9, তার মানে হচ্ছে 0 1 -7/2 -17/2, এখানে আসবে 0 0, -2 দিয়ে গুণ করে দিচ্ছি 1, আর এখানে আসতেছে হচ্ছে তোমার 3। ঠিক আছে, আমি কি করলাম, এটাকে -2 দিয়ে গুণ করে দিলাম, -2 ইন্টু 0 0, -2 ইন্টু 0 0, -2 ইন্টু হাফ 1, -3/2 ইন্টু -2, তার মানে -2 কাটা, প্লাস 2 2 কাটা 3, এখানে 3 চলে আসবে। তার মানে আমার একটা অংশ শেষ হইলো। তো এটাকে আবার গসিয়ান এলিমিনেশন বলা যায়, মানে রিডিউসড রো এশালন ফর্ম এখনো হয়নি, রো এশালন ফর্ম হয়েছে মাত্র। সো এখন আমি চাইতেছি যে এটাকে আরো করতে হবে, এখানে 0 বানাইতে হবে, এখানে 0, এখানে 0। তো এটা কিভাবে করা যায়, তো এখন খেয়াল করো যে আমার এখানে যেটা আছে এটাকে 0 বানাইতে হবে, এটা 0 বানাইতে হবে, এটা 0 বানাইতে হবে। তো এটাকে আরেকটু শর্টলি লিখি আমি সুন্দর করে, 1 1 2, আর হচ্ছে 0 1 -7/2, আর হচ্ছে 0 0 1, এইদিকে আরো 3টা মান আছে। ঠিক আছে, তো তুমি যদি এটা নিয়ে কাজ করতে চাও, প্রথমে যদি এটা নিয়ে কাজ করতে চাও, যেটা, তো এটার জন্য কি করবা, এটার জন্য এই রোটা ইউজ করো, 2 নাম্বার যে রোটা আছে সেই রোটা। তো এই রোটা যদি ইউজ করি যে -1 দিয়ে গুণ করে দিলাম, তারপর আবার যোগ করে দিলাম, তাহলে খুব সহজে আমার মিলে যাবে। তো এদিকে তো 19 9 -17/2, আর এখানে 3 আছে। তো আমি পরের স্টেপটা করবো কি, পরের স্টেপটা আমি করতেছি হচ্ছে রো 1 প্রাইম সমান হচ্ছে মাইনাস রো 2 প্লাস হচ্ছে রো 1। ঠিক আছে, তো আমি এটা করলাম। তো এটা করলে কি হবে দেখো, 0 1 -7/2 -17/2, 0 0 1, এখানে 3 আছে। সো আমি তো 1 চেঞ্জ করতেছি, চেঞ্জ করার মানে কি, চেঞ্জ করতেছি মানে হচ্ছে মাইনাস, আর 2 -0 প্লাস 1 মানে 1 থাকবে, 1 -1 প্লাস মানে মাইনাস আবার 0 হয়ে যাচ্ছে, তো এখানে 0 আসতেছে। আর এখানে ছিল 2, আর এটাকে মাইনাস করতেছি, -7/2। সো -7/2 প্লাস 2, -7/2 প্লাস 2 মানে হচ্ছে 2 প্লাস 7/2, তাহলে এখানে চলে আসতেছে হচ্ছে 11/2। ঠিক আছে, তো আমার এটা 0 চলে আসছে। তারপরে কি করতে হবে, তারপর আমার এখানে যেটা আছে এই যেটা, এটাকে এখন 0 বানাইতে হবে। তো খেয়াল করো যে এটার জন্য আমি কি করব, এর পরের স্টেপটা আমার কি হবে, তোমরা একটু চিন্তা করবা এখানে। তো চিন্তা করে দেখো যে আমার এটাকে 0 বানাইতে হবে। সো এটার জন্য কি আমি এটা ইউজ করতে পারবো, তো আমি কিন্তু এই রোটা ইউজ করতে পারবো না। কেন পারবো না, কারণ হচ্ছে আমি যখন এই রোটা ইউজ করব তখন এখানে 0টা আছে, এই 0টা চলে যাবে।
তো আমাকে লাস্টে যে রোটা আছে সেটা ইউজ করতে হবে। তো এখানে 0 আছে, এই 0 সামথিং কিছু করলেও এখানে 1 এর সাথে কিছু চেঞ্জ হবে না, 0 আছে এখানেও 0 আছে, চেঞ্জ হবে না। তো এখানে 1 আছে, এখানে 11/2 আছে, সো এটাকে আমি চেঞ্জ করে 0 বানাতে পারবো। তো আমার এখন কাজ হচ্ছে রো 1 প্রাইম, রো 1 প্রাইম সমান হচ্ছে রো 1 মাইনাস 11/2 রো 3। দেখো এই কাজটা করলে কিন্তু আমার এখানে 0 চলে আসবে। সো আমি যদি আবার করি, এখানে 0 1 মাইনাস 7/2 হচ্ছে মাইনাস 17/2 0 0 1। তো আমি কি করতেছি, রো 1 সমান কি করতেছি, রো 1 সমান হচ্ছে রো 1 মাইনাস 11/2 রো 3। দেখো 1 মাইনাস 11/0 0 সামথিং করলেও কিছু হবে না, এখানে 1 1ই থাকবে, তারপর 0 0ই থাকতেছে। আবার ওইটা কি হচ্ছে, দেখো এখানে আবার 0 পেয়ে যাচ্ছি আমি। এখানে তো 11/2 ছিল, আর মাইনাস 11/2 ইন্টু রো 3 মানে হচ্ছে যে 11/2 ইন্টু 1 মাইনাস এদিকে 11/2, তার মানে এটা 0 চলে আসতেছে। সেখানে 0 চলে আসলো, আর এখানে হচ্ছে 9। ঠিক আছে, তারপরে স্টেপে দেখো, তারপরে স্টেপে আমাকে কি করতে হবে, এই যে -7/2 আছে, এই 7/2টাকেও আমার 0 বানাইতে হবে। তো এটার জন্য আমি কি করব, তো আরেকটা বিষয়, এখানে তো আমি আরেকটা ভুল করতেছি, সরি, এই ভুলটা করা যাবে না। আহ, এখানে কিন্তু আমি এটা চেঞ্জ করি নাই, এটা চেঞ্জ করি নাই, এটা চেঞ্জ করতে হবে। ঠিক আছে, সো যখন আমি এই কাজটা করেছিলাম, এখানে দেখো রো 1 প্রাইম সমান কি করছিলাম, -ρ2 প্লাস রো 1। সো -ρ2 প্লাস রো 1 যখন করেছিলাম, তখন এখানে 9টা অলরেডি চেঞ্জ হয়ে গিয়েছিল। সো এটা আমার চেঞ্জ করতে হবে, আমি 9টাকে চেঞ্জ করি নাই। সো 9টা সমান কি আসবে, 9 মাইনাস রো, অর্থাৎ 9 প্লাস 17/2, এটা আসলে হচ্ছে 35/2। ঠিক আছে, তো পরের স্টেপেও কিন্তু করি নাই, 35/2। তারপরে দেখো এখানে যেটা ছিল 35/2 ছিল, দেখো 35/2 মাইনাস 11/2 ইন্টু 3, যেমন এই যে এই কাজটা করছিলাম আমি রো প্রাইমে। সো এটা যদি করি, তাহলে দেখো 35/2 মাইনাস 11/2 ইন্টু 3, তাহলে তোমার চলে আসতেছে 1। সুন্দর একটা মান চলে আসলো, এখানে চলে আসছে 1। ঠিক আছে, ওটা কিন্তু খেয়াল রাখতে হবে, সো অনেক সময় আমাদের ভুল হয়ে যায়। তারপরে দেখো এটাকে কি করতে হবে, নাও আমার এই অংশটাকে কি করতে হবে, 1 বানাইতে হবে। হ্যাঁ, সো এটাকে যদি আমি 1 বানাই, তো সিমিলারলি সে 1 0 0 লিখে ফেললাম, 1 লিখলাম এখানে, আচ্ছা এটা পরে লিখবো 0 0 1, এখানে হচ্ছে 3 আছে। তো আমার এটাকে যদি আমি 0 বানাইতে চাই, খেয়াল করো, এখানে তো আছে -7/2। তো আমি কি করলাম, যে এইখানে কাজটা করব, রো 2 প্রাইম সমান হচ্ছে রো 2 -7/2 রো 3। তো এই কাজটা করতে হবে আমাকে, 0 তো 0ই থাকবে, 1 1ই থাকবে, কারণ কি এখানে 0 আছে, এখানে 0 আছে, এখানে 0 আছে, সো আমার কোনো চেঞ্জ হচ্ছে না। পরেরটাতে চেঞ্জ হবে, পরেরটাতে কি আসবে, দেখো -7/2, ও সরি প্লাস করতে হবে, সরি প্লাস করবো এখানে, যেহেতু -7/2 আছে। তো প্লাস করে দিব, প্লাস করলে এখানেও 0 চলে আসবে। আরেকটা চেঞ্জ হবে, যে এখানে যে চেঞ্জটা আগে যেটা আমি ভুল করছিলাম, তো এখানে কি চেঞ্জ আসবে, -17/2 প্লাস 7/2 ইন্টু 3। ঠিক আছে, এই যে 7/2 ইন্টু 3 -17/2, যে এই সূত্রটা। ঠিক আছে, তো -17/2 প্লাস 7/2 ইন্টু 3। ঠিক আছে, সো এটা আমার সমান আসতেছে 2। তো এট লাস্ট আলহামদুলিল্লাহ এখানে চলে আসলো গস জর্ডান এলিমিনেশন। ঠিক আছে, এটাই হচ্ছে আমার গস জর্ডান এলিমিনেশন, 1 2 3। তো এটা করার ফলে আমার লাভটা কি হলো, এখান থেকে আমি খুব সহজেই এক্স ওয়াই জেড এর মানটা পেয়ে যাব। তো আমার যেহেতু আর্গুমেন্ট ম্যাট্রিক্স এরকম ছিল যে সামথিং এখানে এক্স, এটা সমান হচ্ছে এটা। ঠিক আছে, তো এখান থেকে দেখো আমি খুব ইজিলি কি পাচ্ছি, এক্স এর মান পেয়ে যাচ্ছি। দেখো আমার কি ছিল, এটা ছিল 1 0 0 0 1 0 ও 0 0 1, আর এখানে ছিল হচ্ছে তোমার এক্স ওয়াই জেড, আর এখানে ছিল হচ্ছে তোমার 1 2 3। তার মানে এখন যদি আমি গুণ করে দিই, জাস্ট ম্যাট্রিক্সের গুণ, দেখো এটার সাথে এটার গুণ হবে, তার মানে 0 তো 0 0 0 0 হয়ে যাচ্ছে, 0 0 0 হয়ে যাচ্ছে, বাকি আমার এক্স এর মানটা পেয়ে যাচ্ছে এক্স ইকুয়াল টু 1। সিমিলারলি 2 নাম্বার রো যখন ইউজ করবো, y সমান আসবে 2 এবং z সমান আসবে 3। তো এটাই হচ্ছে গস জর্ডান এলিমিনেশনের মানে মেথডের
আমাদের আউটপুট, যেখানে আমরা এক্স ওয়াই জেড পেয়ে যাচ্ছি। তো আবারও বলি যে আমার এখানে গসিয়ান ইলিমিনেশন যেটা আছে, ইলিমিনেশন সেটা হচ্ছে আমি জাস্ট এই পর্যন্ত আসবো যেখানে নিচের লোয়ার ট্রায়াঙ্গেল যেটা আছে সেটা জিরো করবো। বাকি যেটা আছে সেটা কি হচ্ছে না হচ্ছে সেটা আমার দেখার বিষয় না, আমি এটাকে জিরো করব। ইভেন আমার এরকম এটাও করতে হবে না যে এখানে ওয়ান বানাইতে হবে, যেটা আমি কিছুক্ষণ আগে দেখেছি, সেটা আমার যে কোনো কিছু হইলে হবে। তো সেটাকে বলে গসিয়ান ইলিমিনেশন। আর গস জর্ডান ইলিমিনেশন মানে হচ্ছে ওয়ান ওয়ান, মানে লিডিং এন্ট্রি গুলোকে ওয়ান বানাইতে হবে, তার উপরে নিচে সবগুলো জিরো বানাইতে হবে। তো লাস্ট যেটা রিক্যাপ করব সেটা হচ্ছে গসিয়ান ইলিমিনেশন। গসিয়ান ইলিমিনেশন এটা বানায় হচ্ছে REF, রিডিউস এশেলন ফর্ম। আর গস জর্ডান ইলিমিনেশন এটা মানে হচ্ছে রিডিউসড রো এশেলন ফর্ম। তো আবারও রিক্যাপ করি, একটু বোঝাই দিই। সেটা হচ্ছে যখন আমি যেটাই করি না কেন, প্রথম হচ্ছে এই দুইটা লিডিং এন্ট্রির নিচের দুইটাকে জিরো বানাইতে হবে। হ্যাঁ, সো জিরো বানানোর জন্য আমাকে প্রথমে কি করতে হবে, প্রথমেই আমাকে এটা ইউজ করতে হবে যে এখানে দেখো, প্রথমে আমি ফার্স্ট রোটাকে ইউজ করে এই দুইটাকে জিরো বানাবো। ঠিক আছে, জিরো হয়ে গেল। তারপর পরেরটা এটা আসছে, এটাকে আমি চাইলে ওয়ান বানাইতে পারি, আবার আমার ইচ্ছা অনুযায়ী ওয়ান না বানাইলেও কিছু হবে না। তারপর যখন আমি থ্রিটাকে জিরো বানাবো তখন আমি 2 নাম্বার রোটাকে ইউজ করবো। তার মানে আমার প্রথম নিচে যেগুলো আছে এগুলো হচ্ছে জিরো হয়ে গেছে। যদি আমার এরকম করে চারটা থাকতো, 1 2 3 1 1 1 1, এরকম করে বড় বড় থাকতো, তাহলে সেম কাজটা হতো। এই নিচের তিনটাকে প্রথম রো ইউজ করে জিরো বানাইতে হতো। তারপর এখানে যেটা আছে, তারপর নিচের যে দুইটা থাকবে সেই দুইটাকে জিরো বানাইতে সেকেন্ড রো ইউজ করতে হবে। তারপর লিডিং এন্ট্রিটা এইদিকে মুভ করবে, তারপর নিচে যেটা জিরো আছে সেটাকে জিরো বানাইতে তার আগের রোটা ইউজ করতে হবে। ঠিক আছে, তো এই পর্যন্ত আমরা বুঝতে পারছি যে কিভাবে আমরা নিচের যে রোগুলো আছে অর্থাৎ লোয়ার ট্রায়াঙ্গেলটাকে জিরো বানাইতে পারছি। তারপর আবার আপার ট্রায়াঙ্গেলে যাব। আপার ট্রায়াঙ্গেলে যখন আমি আবার ইউজ করতে চাই 0 0, তো এখানে জিরো বানাইতে হবে, এখানে জিরো, এখানে জিরো। তো আমি ধরলাম এটাকে নিয়ে স্টার্ট করলাম, জিরো যদি বানাই তো আমি খুব ইজিলি দেখতে পাচ্ছি যে এটাতে জিরো বানাইতে গেলে আমরা এই রোটা ইউজ করব। তারপরে যখন এটা চলে আসলো 2 নাম্বার রোটা ইউজ করলাম, তো এটা আসলো। তো তখন আমি কিন্তু 2 নাম্বার রোটা ইউজ করতে পারছি না। বুঝাই যাচ্ছে যে পারবো না, কারণ এখানে ওয়ান, এখানে জিরো আছে, জিরোটা অন্য কিছু হয়ে যাবে। তখন আমার থার্ড রোটা ইউজ করা লাগতেছে। তারপর থার্ড রো ইউজ করা লাগবে, পরেরটাতে আবার থার্ড রো ইউজ করা লাগবে। ঠিক আছে, তো এইভাবে আমরা গসিয়ান ইলিমিনেশন আর গস জর্ডান ইলিমিনেশন করতে পারবো। তো আমাদের গসিয়ান ইলিমিনেশনটা লিনিয়ার ডিপেন্ডেন্সি ইন্ডিপেন্ডেন্সির জন্য কাজে লাগে। লিখে দেই, লিনিয়ার ডিপেন্ডেন্সি এবং লিনিয়ার ইন্ডিপেন্ডেন্সির জন্য কাজে লাগে। আর এটা যেটা আছে রিডিউস রো এশেলন ফর্ম, এটা হচ্ছে আমার তিনটা ম্যাট্রিক্স বা চারটা ম্যাট্রিক্সের মধ্যে যে রিলেশনগুলো অবশ্য এটাতেও বের করা যায়। তো আলাদা করে এটা আমরা দেখাবো যে রিলেশন কিভাবে আমরা বের করতে পারি। তো আজকে এ পর্যন্তই। আসসালামু আলাইকুম।